অধিপতি মুখ আমাদের দল নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তুলেছিলেন। আমি তাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। বসুন, আপনারা যারা বসতে পারবেন না তারা একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ সময় আমি নেব না। আপনারা প্রচন্ড বর্ষায় খুব ভিজেছেন এবং প্রচন্ড বর্ষায় শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন। আষাঢ় শ্রাবণের বর্ষা, ভাদ্রের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায়, কিন্তু এগুলো প্রকৃতির দান। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তার মধ্যে বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। তাদের জন্য গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব, আপনারাও সকলে তাদের সাথে থাকবেন। আগামী 21শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে, তাই আজকেই আমি সব বলবো না, আপনাদের সবাইকেই আসতে হবে। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। 21শে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম। অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকেও আসেন, ওই দিনটাকে শহীদের তর্পণ করেন। সেদিনের কথা সেদিনে বলবো। আজকে আমার সাথে ববি, অরূপ, অভিষেক, মালা, দেবা থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে, কাশেম থেকে শুরু করে, দোলা থেকে শুরু করে, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে, আমাদের ঋত থেকে শুরু করে, শশী, উদয়ন, চন্দ্রিমা, নয়না থেকে শুরু করে, সাইরু থেকে শুরু করে অনেকে আছেন, সব কাউন্সিলররা আছেন, অনেক এমএলএরা আছেন, অনেক ব্লক সভাপতিরা আছেন, ফন্টাল অর্গানাইজেশনও আছেন। আজকে 2 থেকে 4টে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে। তারপরে 21শে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব। আজকে কেন আমাদের এই প্রতিবাদ? বর্ষায় ভিজে 1 হাঁটু জলে, কলকাতায় জল কম জমে, 1-2 ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে, যেটুকু বাকি আছে 2026-এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। আমি আপনাদের বলি, এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন, আমি নিজেও, আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি। আমার সাথে অভিষেক, ববি, সুজিত থেকে শুরু করে, চন্দ্রিমা, শশী, নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি তাদের সকলকে বলবো বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন। তার কারণ আমরা রৌদ্রে পুড়ি, আমরা বর্ষায় ভিজি, এটাও প্রকৃতি মায়ের অবদান। এতে চিন্তা করার কোনো কারণ নেই। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে, রৌদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে, পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে, জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে, সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে, মামাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে। চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন।